প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়। একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান আছে। জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করা হয়েছিল, সেই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছি এবং আজকের তর্ক উপস্থাপনের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কীভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি। কারণ এই মামলার পটভূমি, এই মামলায় অপরাধী হয়ে ওঠার পেছনের যে কারণগুলো, সেগুলো এই মামলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা সেগুলো তুলে ধরতে চেষ্টা করছি। এবং এই পটভূমির বর্ণনার পরে আমরা ক্রমান্বয়ে সাক্ষ্য প্রমাণ যেগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো বিশ্লেষণের দিকে যাব এবং আমাদের দিক থেকে আমাদের আইনের যে সমস্ত ব্যাখ্যা আছে, সাক্ষ্য প্রমাণের আলোকে আসামিদের অপরাধ প্রমাণের যতটুকু বিষয় আছে সেগুলো আমরা তুলে ধরব। এবং আমাদের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে ডিফেন্সের যিনি লয়ার আছেন তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এরপরে মামলাটি নিষ্পত্তির দিকে ধাবিত হবে ইনশাল্লাহ। যে 15 বছর ধরে এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল, প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়। আমরা বলেছি যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সবসময় যুক্ত করা হয়, দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায়, স্লোগান দেয়, তাদেরকে জড়িয়ে ধরে। তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে 2024-এ আমাদের তরুণ তরতাজা প্রজন্মের উপরে তারা সর্বাত্মক আক্রমণ চালায়, তাদেরকে হত্যা করে। শুধু সাধারণভাবে আক্রমণ, পুলিশ দিয়ে আক্রমণ তা নয়, এখানে সকল বাহিনীকে ইনভলভ করা, হেলিকপ্টারের মতো সামরিক যান, ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম, লিথাল ওয়েপন, এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র, এই সব জিনিস দিয়ে হত্যা চালানো হয়েছে। এবং এটা হঠাৎ করে তারা করেনি, তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই 2024-এ এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই 2024-এর বিপ্লব হয়েছিল।